আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো মতি তৈরি না করেও বেসন দিয়ে কিভাবে মিহিদানার লাড্ডু তৈরি করা যায়। তবে স্বাদের দিক থেকে মতিচুরের লাড্ডু থেকে কোনো অংশেই কম নয়। তো চলুন রেসিপিটা শুরু করি। রেসিপির শুরুতেই আমি 2 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। আমি এখানে বুটের ডালের বেসন নিয়েছি। আর বেসনগুলো একটা স্ট্রেনারে চেলে নিচ্ছি। চেলে নিলে বেসনের যে ব্যাটারটা তৈরি করব, ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হয়। এবার এতে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ। এবার বেসনের সাথে লবণ মিশিয়ে নিয়ে নর্মাল টেম্পারেচারের পানি মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। আর আমি এখানে একবারে পানি অ্যাড না করে অল্প অল্প করে কয়েকবার পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নিব। ব্যাটারের ঘনত্বটা এমন হবে যে খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। আমার ব্যাটার প্রায় রেডি হয়ে গেছে। আর এখানে আমার 1 কাপের চাইতে সামান্য একটু বেশি পানি লেগেছে। ব্যাটার দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ঘনত্বটা কেমন হয়েছে। এবার আমি বেসনের ব্যাটারটা ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি। আর তেল মিডিয়াম গরম হলে একটা চামচের সাহায্যে ব্যাটারগুলো অল্প অল্প করে দিয়ে আমি সবগুলো ব্যাটারই ভেজে নিব। এখানে নির্দিষ্ট কোনো সাইজ করে ভেজে নিতে হবে না, আপনাদের যেমন খুশি তেমন করে ভেজে নিলেই চলবে। তবে খেয়াল রাখতে হবে ভেতরে যেন কাঁচা না থাকে আর খুবই ডিপ ফ্রাই যেন না হয়ে যায়। আমি এপিঠ ওপিঠ উল্টিয়ে দিয়ে সবগুলো বেসনের ব্যাটারই ভেজে নিয়েছি। এবার এগুলো ছোট ছোট টুকরো করে নিয়ে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। আর ব্লেন্ডারে দেওয়ার সময় অবশ্যই অল্প পরিমাণে দিয়ে গুঁড়ো করে নিতে হবে, তাহলে দানাগুলো ভালো হবে। দেখুন, লাড্ডু তৈরির জন্য আমার মিহিদানা তৈরি হয়ে গেছে। এবার লাড্ডু তৈরির জন্য আমি একটি প্যানে যেই কাপে বেসন মেপে নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি আর কিছুটা ফুড কালার। ফুড কালারটি পুরোটাই অপশনাল, আপনাদের না থাকলে নাও দিতে পারেন, তবে দিলে লাড্ডুর কালার দেখতে খুব ভালো লাগে। এ পর্যায়ে সেন্টের জন্য এখানে আমি সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিব। আমার শিরা প্রায় রেডি হয়ে গেছে। শিরা যখন একটু ঘন হয়ে আসবে তখন হাতের আঙ্গুলে নিয়ে যদি বোঝেন চিটচিটে লাগছে, তখনই বুঝবেন শিরা রেডি হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি ব্লেন্ডার করে রাখা দানাগুলো দিয়ে দিব আর খুব ভালোভাবে শিরার সাথে মিশিয়ে নিব। শিরার সাথে দানাগুলো মিশিয়ে নিয়ে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আর আপনারাও অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে লাড্ডুর স্মেলটা খুব ভালো আসে। এখানে একটা কথা বলে রাখি, যখন শিরার সাথে মিহি দানাগুলো মিশিয়ে নেবেন তখন অবশ্যই চুলার হিট লোতে রাখতে হবে। আমার লাড্ডুর পাক দেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি কিছুটা কাঠবাদাম ও কাজু বাদাম মিশিয়ে নিচ্ছি। কাঠবাদাম ও কাজু বাদামের পরিবর্তে আপনারা চীনা বাদাম ও পেস্তা বাদামও দিতে পারেন। যখন দেখবেন হাতের মুঠোতে কিছুটা দানা নিয়ে লাড্ডুর আকারে শেপ দেওয়া যাচ্ছে, তখনই চুলার জালটি বন্ধ করে দিবেন। এবার ট্রেতে আমি সব দানাগুলো নিয়েছি আর হালকা গরম থাকা অবস্থাতেই হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়ে আমি সবগুলো লাড্ডুই তৈরি করে নেব। আমার সবগুলো লাড্ডু তৈরি করা হয়ে গেছে। আর দেখুন, মাত্র 2 কাপ বেসন দিয়ে আমার অনেকগুলো লাড্ডু তৈরি হয়েছে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।